আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে স্পেশাল বুটের হালুয়া। যেহেতু সামনে শবে বরাত, সেই জন্য এই হালুয়াটা আমি বানাচ্ছি। আর এই হালুয়াটা বানানোর জন্য যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে 250 গ্রাম বুটের ডাল নিয়েছি। এর সাথে আমি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দিয়েছি ভালো করে। আর সাথে আমি 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3 টুকরা এলাচ দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। আর এখন এটা কিভাবে বানাবো আর এর প্রসেসটা কিভাবে সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি এটাকে শিলপাটায় বেটে নিব। এই যে শিলপাটাতে আমি বুটের ডালগুলো বেটে নিচ্ছি। এই দেখেন, ভালো মতো মিহি করে বেটে নিচ্ছি। এই যে বাটা হয়ে গেছে। এখন আমি এটা এই যে কেটে রাখবো, তারপরে এই হালুয়াটা কিভাবে বানাবো আপনাদের দেখাচ্ছি। এই যে বুটের হালুয়াটা করার জন্য আমি ফ্রাই প্যান কড়াইটি বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি ঘি, এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে এই যে আমি বাটা যে বুটের ডালটা আছে সেটা দিয়ে দিয়েছি অলরেডি। দিয়ে আমি এখন এই যে ভালো মতো এটা কষিয়ে নিব একটু, না হলে বুটের কাঁচা কাঁচা গন্ধ লাগে। এই যে আর সাথে আমি ঘিও দিয়ে দিব। এটা আমি খুব ভালো মতো এখন এই যে নেড়ে একটু ভাজা ভাজা করে নিব, তারপরে চিনি দিব। এই যে ডাল বাটাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আর মিষ্টিটা হচ্ছে যে যেরকম খায় তার উপর নির্ভর করে এই চিনিটা দিবেন। তারপরে এখন আমি ভালো মতো এখন নেড়ে নিব। আর চিনি দেওয়ার পর এটাতে অবশ্য পানি উঠবে, তারপর আস্তে আস্তে ভালো করে কম জালে এটা নাড়তে হবে। এই যে প্রায় হয়ে এসেছে, দেখেন একদম ফ্রাই প্যান কড়াইটি থেকে এই যে ননস্টিক কড়াই থেকে প্রায় দেখেন আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে আমি কিছু মাওয়া আর 3-4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। আর সাথে আরও কিছু ঘি অ্যাড করে দিব। দিয়ে এখন আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো। আর এর মধ্যে এটা প্রায় হয়ে এসেছে। এখন এটা নামিয়ে আমি বিভিন্ন সাঁচে বানিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। আর এর মধ্যে আমি এই যে 5-10 মিনিটের মতো এভাবে নাড়তে থাকবো, কারণ হয়ে গেছে। তৈরি করে ফেললাম বুটের স্পেশাল হালুয়া। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। আর ছোট বড় সবাই এটা পছন্দ করে খাবে। আর এটা আমি খুব অল্প সময়ে সহজ পদ্ধতিতে বানিয়ে আপনাদের দেখিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে নিজেরাও খাবেন, অন্যকেও খাওয়াবেন। মেহমানদারিতেও এটা খুব ভালো যাবে। আর আজকে যেহেতু শবে বরাত, সেই জন্য একটু মিষ্টি জিনিস খেলে বেশ ভালোই লাগবে। আর এটা তাৎক্ষণিক খাওয়াই ভালো, আর এটা অনেক দিন রেখেও খাওয়া যাবে। আমার এই চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।